তো নমস্কার বন্ধুরা। তো সেদিন গেছিলাম মায়াপুরে গিয়ে একটা অসাধারণ জিনিসের খোঁজ পাই, সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো মায়াপুরে গিয়ে আমি খোঁজ পেয়ে গেছিলাম এই গজার, এই দেখছো বানাচ্ছে, ঠিক আছে। এটা কি করে বানায়, কোথায় আছে, আমি সব ডিটেলস বলবো। তার আগে প্রথমে বলে রাখি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, ঠিক আছে। জানি অনেকদিন পর দিই, তবুও তোমাদেরকে বলে রাখি আমাকে সাবস্ক্রাইব করো। আমাকে সাবস্ক্রাইব করলে তবেই আমি উৎসাহ পাবো আর নতুন নতুন আরও ভিডিও তোমাদের জন্য আনতে পারবো। অত ইন্টারেস্টিং ভিডিও আমার কাছে থাকে অনেক সময়, ঠিক আছে। তোমাদেরকে আমি দেখাবো। তো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করে দিই। লেটস স্টার্ট বিগিন। তো মায়াপুরে ঘুরতে গিয়ে চোখের সামনে পড়েছিল একটা অসাধারণ জিনিস, যেটা দেখে আমি থাকতে পারলাম না ভিডিওটা না করে। তো শুরু করে ফেললাম সেই ভিডিওটা। তো আজকে তোমাদেরকে সেই ভিডিওটাই দেখাবো যে কী করে তৈরি করে গজা। হ্যাঁ, পুরী স্টাইলের গজা কী করে তৈরি করে। প্রথমে বলে রাখি, যারা যারা মিষ্টি খেতে খুব ভালোবাসে তাদের এই জিনিসটা খুব পছন্দ হবে। আর পুরী থেকে স্পেশালি যারা যায়, সবার এক্সপেকটেশন থাকে এই গজাটা, ঠিক আছে। দেখো, এই কাকুই মায়াপুরের বুকে তৈরি করে এই গজা। কাকুকে দেখে নাও ভালো করে তোমরা। এই কাকু স্পেশালি এখানকার কারিগর, ঠিক আছে। একদম মায়াপুরে যাওয়ার ঠিক আগেই রাস্তার ডান দিক করে যাওয়ার সময় ডান দিক করে দেখতে গেলে তোমরা পেয়ে যাবে গরম গরম তেলে ভাজা হয়, ঠিক আছে। এই কাকু এখানকার মেন কারিগর যে গজাগুলো তৈরি করে। তো তোমরা দেখো কী করে গজা দিলে। এটা একটা ময়দার ডো, যেটাকে লম্বা করে নিয়ে কাকু নিজের হিসাব মতন একটা দাই মতন করে কেটে নিচ্ছে, যে এটা ওনার মাপ। কাটার পরে সেটাকে নিয়ে দেখো বেলুন দিয়ে বেলে নিচ্ছে, হ্যাঁ, একটু লম্বা করে নেওয়ার জন্য, যাতে জিনিসটার ভেতরে একটু থিকনেসটা বাড়ে, নাহলে তেলটা সহজ হবে না, মানে ভেতরটা কাঁচা থেকে যাবে, যে তোমরা বোঝোই আমার থেকে বেটার। তো এরপরে এটাকে বেলা হয়ে গেলে কাকু এবার একটা একটা করে পার্ট করে তুলে নেবে। তুলে নিয়ে সেটাকে রেখে দেবে ওই সামনে যত সাজানো আছে ওগুলোর উপরে, ঠিক আছে। তো কাকু এখানে মোটামুটি নিজের কাজে পারদর্শী, ঠিক আছে। তোমরা দেখো কি করে কাকু এত স্পিডে কাজটা কমপ্লিট করছে। খালি এটা না, কাকু অনেক তৈরি করে। ওনাদের এটা গজারই দোকান, ঠিক আছে। এখানে গজা ছাড়া আর ছোটোখাটো মিষ্টি পাওয়া যায়, যেগুলো আমরা ফুড করাই বা খই বা মুরগি বলে জানি, মট ফট, তো সেইগুলো পাওয়া যায়। তো কাকু এই যে তৈরি করে যাচ্ছে, ঠিক আছে। এবার এই কাকুর মেকিং শেষ হলে, মানে এই কাটার প্রসেসিংটা শেষ হলে তোমাদেরকে আমি দেখাবো কী করে তেলের মধ্যে ভাজা হচ্ছে। তো দেখো এবার তোমরা, এটা হলো তেলের মধ্যে দেওয়া হয়েছে, ওইটাই যেটা আমরা দেখলাম, ওটাই তেলের মধ্যে দিয়ে এরকমভাবে ভেজে নেয়। দেখো যখন বেলা হয়েছিল, বেলার পরে দেখো কেমন ফ্লপি হয়েছে। আর এটা হলো গুড়ের চাটনি, যার ভেতরে এটা ভাজাটাকে চোবানো হবে। চোবানোর পরে ঠিক এরকম দেখতে লাগবে। আর গরম গরম খেতে যে কী মজা লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই যে গরম গরম তেলে ভেজেই গুড়ের মধ্যে চুবিয়ে এই একদম গজা রেডি। আর গরম গরম প্যাক করে দিচ্ছে না, মানে এখন আমি চিন্তা করে ভেবে আমার খিদে পেয়ে যাচ্ছে আবার। আর এরকম প্যাকেজিংয়ের সিস্টেম থাকে, তোমরা চাইলে বাড়িতে নিয়ে আসতে পারো আরামে, কোনো অসুবিধা নেই। এছাড়া বললাম নানান ধরনের জিনিসগুলো, যে কাকুদের এখানে খুব কম দাম, একদম অল্প দাম, কিন্তু জিনিসটা একদম স্পেশালি যা তৈরি করে না, খেয়ে তোমাদের একদম ভালো লেগে যাবে। চলো এখানেই শেষ করলাম, বাই। লাইক করো, সাবস্ক্রাইব করো, অবশ্যই শেয়ারটাও করো, যাতে আমি এনকারেজ হই আরও।